হ্যালো, সবাই কেমন আছো? তো দেখো আজ যাচ্ছি গিয়ে হলো যাদবপুর, মানে হলো কলকাতায় যাদবপুর শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম, মানে কৈবল্য ধামে। তো এই দেখো আমরা কৈবল্য ধামে পৌঁছে গেছি। আম, আমরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে সোজা চলে এসেছি কৈবল্য ধামে। দেখো আশ্রমের এরিয়াটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর! আশ্রমটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম, একদম মন ভালো হয়ে গেল। জয় রাম, জয় গোপাল, জয় গোবিন্দ ঠাকুরই নিয়ে এলেন, হয়তো ঠাকুর না টানলে হয়তো আসা হতো না। তো দেখো এখানে খুব সুন্দর আশ্রমের এরিয়া, আর এখানে সব আশ্রমের নিয়মাবলী এখানে দেওয়া আছে সব। এইখানে ওদের অফিস রুম রয়েছে, আর ওইদিকে হয়েছে নাট মন্দির। তো নাট মন্দির দেখতে পাচ্ছ, কত বড় একটা এলাকা জুড়ে এখানে রয়েছে মন্দির, খুবই সুন্দর, খুব সুন্দর। তো আমরা পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিলো, মানে প্রসাদ পাওয়ার সময় পেরিয়ে যাচ্ছিলো। তো আমরা নাট মন্দিরে আর এখন গেলাম না। আর এখানে দেখো কত সুন্দর ফুলের বাগান, ভীষণ সুন্দর সুন্দর ফুল, এখানে সবজিও রয়েছে। ফুলগুলি কত সুন্দর লাগছে, দেখেই চোখ জুড়িয়ে যায়। ঠাকুরের পূজায়ও লাগে। খুব সুন্দর, মানে আশ্রমের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বিভিন্ন ধরনের ফুলের বাহার। এখন তো শীতকালের ফুল, বিভিন্ন ধরনের ফুল এখন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর গোলাপগুলি দেখো খুবই সুন্দর। তো ঠাকুরকে এখানে ফুল দিয়ে পুজো করা হয়ে থাকে। খুব সুন্দর সুন্দর কালার, খুবই সুন্দর বাগান আশ্রমের। সবাই খুব পরিশ্রম করে সারাদিন এখানে বাগান করে, মন্দির রক্ষণাবেক্ষণ করে। খুব সুন্দর আশ্রমের কর্তাদের ব্যবহারও খুব সুন্দর। আর এই দেখো পিটুনিয়াগুলি কত সুন্দর লাগছে। তো আমাদের যেতে দেরি হয়ে গেছিলো বলে, দুপুর গড়িয়ে যাচ্ছিলো বলে আমাদের বলেছিল কি আগে প্রসাদটা নিয়ে নিন, তারপর রুমে যাবেন। তো আমরা এখানে থাকতে হলে আগে থেকে, মানে যেই জায়গায় তোমরা আছো, মানে যেই জায়গা থেকে যাবে ওই জায়গারই শ্রীরামের, মানে রাম ঠাকুর আশ্রমের অনুমতিপত্র নিয়ে ওই তারপর আসলে সে অনুমতিপত্র দেখালে তারপর তোমাদের থাকতে দেওয়া হবে, নতুবা থাকতে দেওয়া হয় না। আর দূর থেকে যারা আসে ওদেরই থাকতে দেওয়া হয়। আর এই দেখো কি সুন্দর এখানে, এটা কী শাক, যে শাক মনে হচ্ছে আমার, বলবে তো এটা কী শাক? খুব সুন্দর ফুল হয়েছে এই শাকের এখানে বাগান। দেখো কি সুন্দর, আমি চিনতে পারছি না শাকটা, এটা কি শাক? শাকে তো মনে হচ্ছে না, কি ফুল গাছ বলবে তো তোমরা। খুব সুন্দর এখানে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সাইডেও রয়েছে, মানে দুই ধারেই রয়েছে ফুল বাগান আর সবজি। এ দেখো বেগুন গাছ, খুব সুন্দর এখানে পরিবেশ। আশ্রমে রান্না বান্নাও খুব সুস্বাদু, আমরা প্রসাদ পেয়েছি। তো দেখো এখানে কত বড় এরিয়া জুড়ে ফুলের বাগান। এই দেখো দুই ধারেই ফুল গাছ, খুব সুন্দর সুন্দর বাহারি ফুলের বাগান দেখে মন একদম ভালো হয়ে যায়। তো রামের দর্শন করলাম আমরা। চলো তোমাদের সাথে শেয়ার করেছি যতটুকু পেরেছি, কারণ প্রসাদ পাবার সময় পার হয়ে যাচ্ছিল। আর এই দেখো এটা হলো সমাধিস্থল, একজন মহন্ত মহারাজের সমাধিস্থল এটা। এই যে এখানে ওনার নাম, স্মৃতি স্তম্ভ এটা এখানে দেওয়া আছে। এখানেও ওনার স্মৃতির উদ্দেশ্যে এখানে পূজা অর্চনা করা হয়, গোলাপ দেওয়া হয় বাগান থেকে। তো এই দেখো আমরা চলে এসেছি মূল মন্দিরে। এখানে দেখো কি সুন্দর বাঁধানো বেল গাছ আছে, এখানে শিব ঠাকুর পুজো করা হয়, সন্ধেবেলায় ধূপ দ্বীপ দেওয়া হয়। আর এই দেখো সুবিশাল বেল গাছটা,
কি সুন্দর, খুব সুন্দর বেল গাছটা। আর এটা 3 তলাতে থাকার ব্যবস্থা আছে। এই মন্দিরের নিচে মন্দির, খাবার জায়গা, তারপর 3 তলাতে থাকার ব্যবস্থা আছে। তো তোমাদের সবটাই দেখাবো ঘুরে। তো এইখানে দেখো, যখন আমরা গেছি তখন ওরা দুপুরের খাবারের মানে নিচ্ছিলেন আর কি সবাই। তো এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়েছে। তারপর আমার সাথে কথা বলে তারপর আমরা প্রসাদ পেয়েছি। তো এই দেখো, এখানে বলেছিলাম না খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে খুব সুন্দর, মানে একটু বালি হলেই ওরা খুব সুন্দরভাবে ধুয়ে নেয়। তো দেখো সব ধুয়ে দিচ্ছিলেন এখানে। খুব সুন্দর লাগলো আশ্রমটা। আর গাছগাছালি প্রচুর আছে, ঔষধি গাছ, ফুল গাছ, ফল গাছ, বেল গাছ, খুব সুন্দর। তো দেখো অনেকে প্রসাদ পেয়ে হাসি মুখে বাড়ি চলে যাচ্ছিলেন, দেখতে খুব ভালো লাগছিল। আমরা অপেক্ষায় ছিলাম কখন আমরা যাব। তো ফাইনালি আমরা চলে এলাম ভেতরে। এই দেখো এখানে প্রসাদের জায়গা, আর এখানে আদি বসে আছে। আর এই দেখো জয়রামের ছবি, জয় রাম, জয় গোপাল, জয় গোবিন্দ। দেখো ঠাকুরের ছবি যেন একদম কথা বলে, ঠাকুর মঙ্গল করো সবার। আর এখানে যা যা ফর্মালিটিস আছে থাকতে গেলে যা করতে হয় আর কি, আমরাও অনুমতিপত্র নিয়ে এসেছিলাম। তো আদির বাবা সেটা করছিল এখানে। তারপর আমরা প্রসাদ পেতে চলে গেলাম। এখানে দেখো খুব সুন্দর, মানে সুবিশাল জায়গা, এখানে বসে প্রসাদ নেওয়া যায়। আর তোমরা যদি এমনিতে কুপন কেটে প্রসাদ নেও তাহলে ওদের হয়তো বর্ণা ব্যবস্থা আছে। আর আমাদের কোনোই কিছু কাটতে হয়নি, আমরা এমনিতেই প্রসাদ পেয়েছি। তো দেখো কত প্রসাদ এখানে। রাধিও বসে গেছে। আর কলকাতায় কিন্তু ঠান্ডা আছে। এখানে খিচুড়ি, ভাজি, বাঁধাকপির তরকারি, তারপর এখানে ছিল পায়েস, চাটনি, মানে কত কি, একদম পেট পুরে আমরা প্রসাদ পেয়েছি অনেকক্ষণ অপেক্ষা করার পর। তো একদম তৃপ্তি সহকারে আমরা সেটা গ্রহণ করেছি। এই দেখো পায়েস, খুব সুস্বাদু। এখানে রান্না বান্না খুব সুস্বাদু, মনোযোগ দিয়ে আমরা একদম সব প্রসাদ চেটে পুটে খেয়েছি। ঠাকুরের মন্দির থেকে নাকি কেউ খালি হাতে যায় না, সেই অন্নটা প্রসাদটা পাওয়ার পর সেটাই আমার অনুভূতি হচ্ছিল। তো দেখো এখন আমরা যাচ্ছি লিফটে করে, যেখানে আমাদের মানে থাকার জায়গা দিয়েছে 3 তলায়। তো আমরা লিফটে করে যাচ্ছি। দেখো আমরা লিফটের ভেতর ঢুকে গেছি। তো আমরা 3 তলায় যাচ্ছি এখন লিফটে করে। তো লিফট করে আমরা উঠে যাচ্ছি উপরে। এই যে এতক্ষণ গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। তো আশ্রমের পরিবেশ খুবই ভালো লাগলো। ওনারা খুব যত্ন সহকারে আমাদের সাথে আমাদের সব কিছু তদারকি মানে করলেন আর আমাদের সাহায্য করলেন। তো এই দেখো আমরা উপরে চলে এসেছি লিফট দিয়ে, আমাদের রুমের চাবি দেওয়া হয়েছিল। তো আদির বাবা দেখো যাচ্ছে। আর এইখানে না অনেক রুম রয়েছে, তোমরা আসলে এখানে থাকতে পারো। অনুমতিপত্র নিয়ে আসলে তেমন কোনো টাকা লাগে না থাকতে। এই দেখো, আর তোমরা রুম ছেড়ে দিয়ে আসার সময়ে যা তোমাদের মনের ইচ্ছে ঠাকুরকে দান করে আসতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। খুবই ভালো লাগলো তাই।
তো এখানে দেখো আমরা চলে এসেছি। এখানেও জয়রামের ছবি দেওয়া আছে, বাণী আছে। তো আমরা খুব সকালে বেরিয়েছিলাম, ফ্লাইট আমাদের লেট হয়েছিল, তো তাই আসতে দেরি হয়েছে, তোমাদের বলেছি। তো এখন আমরা একটু বিশ্রাম করে নিই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।